সমস্ত দিকে আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেট আমাদের দর্শকদের সামনে পৌঁছে দেবো। এই মুহূর্তে নিউজ 18 বাংলা স্ক্রিনে যে ছবি দেখছেন, শান্তিকুঞ্জ, কাঁথির শান্তিকুঞ্জ শুভেন্দু অধিকারীর বাসভবন, তার বাইরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, গেরুয়া আবিরে ছয়লাপ এলাকা। যে ছবি আপনারা দেখছেন, মেদিনীপুর পেয়েছে মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে শান্তিকুঞ্জ, তার বাসভবনের বাইরে উচ্ছ্বাস। অমিত শাহ তিনি বলছেন, আজ অমিত শাহ রাজ্যে এসেছেন, বঙ্গে এসে তাকে সাবাসে দিয়েছেন সকালে, আর তারপর নিউটাউন কনভেনশন সেন্টার, সেখান থেকে অমিত শাহ স্পষ্ট করলেন নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, লিডার তো শুভেন্দুই। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। শুধুমাত্র নির্বাচনের আগেই যে কনফিডেন্ট ছিলেন শুভেন্দু অধিকারী মমতাকে হারানোর ব্যাপারে, তৃণমূলকে হারানোর ব্যাপারে, না তা নয়। আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করা হলো যখন, তারপরেও তিনি কনফিডেন্ট এই বাংলার উন্নয়নের বিষয়ে, সোনার বাংলা গড়ার বিষয় এবং অবশ্যই মার্জিন বাড়ানোর বিষয়, পার্সেন্টেজ বাড়ানোর বিষয়। মুখ্যমন্ত্রী হলো কে? বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে, সংকল্পপত্র কার্যকর করে, মোদিজির স্বপ্ন পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম কাজ বেশি, যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব। এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। সংগঠন সবার আগে, আমি নয় আমরা, সকলে মিলে কাজ করবার। এই আমরা কথাটা তিনি যখন বলছেন, আজকে মুখ্যমন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করার পর আমরা যদি একটু পিছিয়ে যাই, শুভেন্দু অধিকারীর এই বঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর যখন তিনি মনোনয়ন জমা দিতে গেলেন, কে গেলেন সঙ্গে? অমিত শাহ। কোথাও গিয়ে আজকের এই ক্ষেত্রটা বোধহয় সেদিনকেই প্রস্তুত হয়ে গিয়েছিল। আজকে যে আত্মপ্রত্যয় শুভেন্দু অধিকারীর গলায় শোনা যাচ্ছে, যেটা কিনা কর্মী সমর্থকদের চার্জ আপ করছে, আমার মনে হয় অমিত শাহ সেদিন যখন গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, সেদিনও বিজেপি কর্মী সমর্থকরা এই বঙ্গের, তাদের কাছে দিক নির্দেশ স্পষ্ট হয়ে গিয়েছিল। চলে যাব সরাসরি, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, সেদিন অমিত শাহ গেলেন সঙ্গে নিয়ে, আর এই ছবি দেখে আমরা বলছিলাম বেরোজি, কোনোদিন এর আগে কোনো রাজ্যে আমরা এই ছবি দেখিনি। মনোনয়ন জমায় অমিত শাহ সঙ্গে যাচ্ছেন, আজও তার পিঠ চাপড়ে তাকে সাবাসে দিলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর এই কনফিডেন্স সেদিনও যেমন ছিল, আজও হয়তো তার থেকে অনেক বেশি। এবং এই ছবিগুলো দেখে যারা উল্টো দিকে বসে আছেন বিজেপি কর্মী সমর্থকরা, তারাও চাঙ্গা। আজ বলছেন পার্সেন্টেজ বাড়ানোর কথা, সোনার বাংলা গড়ার কথা, সেই দিক নির্দেশ তাদের কাছে তার মানে স্পষ্ট। একেবারে তাই। দেখো, প্রধানমন্ত্রী যখন অপারেশন সিন্দুর হয়েছিল সেই সময়টা একটা কথা বলেছিলেন, দুশ্মনকে ঘর মে ঘুষকার মারনা। এবং এই কথাটা পরে কার্যত বিজেপি সংগঠনে বিভিন্ন নেতার মুখে আমরা শুনেছি, অর্থাৎ শত্রুর ঘরে গিয়ে মেরে আসবো। এই যে বার্তাটা ছিল, সম্ভবত আমি জানি না, এটা কিছুটা হাইপোথেটিক্যাল আলোচনা হবে, অর্থাৎ ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানে তার জন্ম, বেড়ে ওঠা,
এই ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় তাহলে তৃণমূল কংগ্রেসের একেবারে পারোত্তুঙ্গে ওঠা সাংগঠনিক যে শক্তি, সেই শক্তিটার সঙ্গে আমনে সামনে একটা ফাইট দেওয়া যাবে অন্তত এবারের বিধানসভা নির্বাচনে, এমন একটা ভাবনা ছিল। এবং সেই ভাবনা যা ছিল সেই ভাবনাটা করতে, সেটা এক্সিকিউট করতে কে এগিয়ে এলেন? নাম ছিল একাধিক, আমি তাদের নাম বলে এখন আর ফালতু এই লাইভকে দীর্ঘায়িত করব না। ভবানীপুর সেই ফাইটটা করতে এগিয়ে এলেন শুভেন্দু অধিকারী। একাধিক নাম ছিল, তারা শীর্ষস্থানীয় নেতাই ছিলেন, অনেকে লড়তে চাননি। শুভেন্দু অধিকারী এগিয়ে এলেন এবং এগিয়ে আসার পর তার প্রস্তাবক হচ্ছেন অমিত শাহ। অমিত শাহ নিজে হাতে ধরে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারীকে ভবানীপুর বিধানসভার মনোনয়নপত্র দাখিল করতে। এই বার্তাটা একেবারে প্রান্তিক অঞ্চলে যারা বিজেপির কর্মী তাদেরকেও উজ্জীবিত করেছিল। পাশাপাশি আরো একটা বিষয় তুমি দেখো, ভবানীপুরে যদি স্বরাষ্ট্রমন্ত্রী যান, আর একদিকে নন্দীগ্রামে তিনি যখন মনোনয়ন দাখিল করতে গেলেন প্রথম দফার, সেখানে যে ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেস তৈরি করছিল যে বিজেপির মধ্যে একাধিক দুর্বলতা, একাধিক ফাটল আছে, যে ফাটলের একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে বালুমাটি শুভেন্দু, সেই দিলীপ ঘোষ হাত ধরে নিয়ে গেলেন শুভেন্দু অধিকারীকে মনোনয়ন দাখিল করতে। কাজে এই যে বার্তাটা দেওয়া এবং ঐক্যবদ্ধ বিজেপির চেহারা সাংগঠনিকভাবে ফুটে উঠলো, তা ইভিএমে কার্যত ফল প্রকাশের পরই বোঝা গেল 207টা আসনে জয়। একদমই অর্ণব, কোথাও গিয়ে অনেকগুলো পার্সপেক্টিভ রয়েছে এই বিজেপির বঙ্গে জয়ের ক্ষেত্রে। প্রথমবার সরকার গঠন, অনেকগুলো হাড়ি পেরিয়ে তাদেরকে আসতে হয়েছে, কিন্তু সেই জায়গাগুলোতে তারা কনফিডেন্ট ছিলেন যে হ্যাঁ আমরাই সরকার গঠন করব, আমরাই জিতবো। তৃণমূলের অপশাসন কোট আনকোট তারা বারবার বলেছিলেন এবং প্রেস্টিজ ফাইট ছিল ভবানীপুর। অবশ্যই সেই ভবানীপুরের মানুষকেও আজ ধন্যবাদ জানাতে ভোলেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।